দিলাম ভাজি। এই যে মাছ আর বেগুন হয়ে গেছে, কিন্তু মাছও বেশি বাকি নাই, একটু দেখতে হবে মাছটার কালারটা কীরকম আসছে, না হয় না একটু বাকি আছে। আর বেগুন হয়ে গেছে, বেগুন এখন উঠাবো, এক এক করে আমাকে দেখাবো। এই যে বেগুন হয়ে গেছে, বেগুনটা বলছিলাম বেগুন বেশি ভাজবো না, কালার যাতে না যায়, বেগুন কাল না হয়। এই যে কালো হবে না, এই যে একটু রয়ে গেছে। প্রবাসীদের খানা আজকে বেগুন ভর্তা বানাবো, এই ভর্তার জন্য বেগুন চেষ্টা আছি অনেক। যাই হোক, তারপর বেগুন এইভাবে বাজবেন, বেগুন যেন পুড়িয়ে না যায়, পুড়িয়ে গেলে বেগুনের কালার ওই যে কালো কালো কালার হয়ে গেলে ভালো দেখায় না। এই যে বেগুন এইভাবে মাছ আসতে, জালটা একটু আসতে তৈরি বাজবে, তাহলে ভালো হবে। কী মাছ শেয়ার করবেন, বলবেন মাছের নাম কি। এই যে বেগুন, হ্যাঁ বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজার পরে এখন আর একটা জিনিস ভাজার চেষ্টা করবো। যাই হোক, মাছও ভাজা হয়ে গেল, বেশি দেরি নেই, মাছ একটু দেরি আছে। একটু তোল দিয়ে দিই, তোল দিয়ে আর এখন মাছ ভাজবো। একটু তোল দিচ্ছি, তোল না দিলে আবার মাছ উঠবে না। আচ্ছা, এই যে এখন দেব অন্য মাছ বলতে সাগর একটা মাছ, আমি নাম জানি না। কিছু মাছ, এই মাছটাও আমরা ভর্তা বানাবো, এই জন্য কিছুটা আছে। জাল সবসময় আস্তে রাখবেন, আস্তে রাখলে। হ্যাঁ, এই মাছটা এখন হয়ে গেছে, এখন উঠাবো। আর ভাজা হয়েছে, এখন এই মাছটা উঠাবো। এই যে উঠাইতে আছি, এই মাছ উঠাইতে আছি, মাছ ভাজা শেষ। এখন টমেটো ছাড়বো, মাছ ভাজা শেষ। আর এই মাছটা এখন যদি ভাজা চলতে আছে, এখন টমেটো দেবো। টমেটো গলাবো, টমেটো গলাইয়া এই মাছ ফিরে দিচ্ছি। যাই হোক, এখন এই টমেটো জাল দিতে আছি। টমেটোর পেস্টের মতন হবে আর কি, টমেটোটা হবে, টমেটোটা ভর্তা হবে।